আমার মতো পাবলিক কারা কারা আছো আগেই কমেন্টে জানিয়ে দিও। কারণটা বলছি দাঁড়াও। এই যে আজকের যে ভিডিওটা আমি আপলোড করছি সেটা অনেক আগেই আপলোড করা উচিত ছিল। এটা বিশ্বকর্মা পুজোর ভিডিও। সেই সময় আমরা বাড়ি গেছিলাম, তো তখন কাকু বললো যখন এবছর বাড়িতে এসেছিসই তাহলে বিশ্বকর্মা পুজোয় ক্যাশারে অবশ্যই যেতে হবে তোদেরকে, কারণ তোরা তো এ সময় আসিস না, তাই যাওয়াও হয় না। আর দিশা তো কখনো যায়নি, মানে এত বড় হয়ে গেল ক্যাশারই দেখেনি, কারণ এই সময়টাতে তো প্রত্যেকবার পরীক্ষা থাকতো স্কুলে যখন পড়তো। আর সেই সময় তো আসা যেত না, কাকু বলতো কিন্তু কি করে আসবো, সে সময় তো আর আসা যেত না। তো এবারে যখন সুযোগ পেয়েছি তো এসেছি, আর এসেছি যখন তখন কাকু বলছে যখন এসেছিস তখন তো এই সুযোগ হাতছাড়া করবি না, একদমই না। তো তাই আমরা চলেও এলাম বিশ্বকর্মা পুজোর দিন ক্যাশারে। তবে ছোটোবেলায় মানে বিয়ের আগে কোনো দিনই এই দিনটা আমাদের মিস যেত না ক্যাশারে আসতে। তখন আমরা না লরি করে আসতাম, কি মজা হতো তোমাদের কি বলবো। ক্যাশার চললাম, ব্যাপারটা তা না। কিরে কিছু বল, একজন মুখ দেখাবে না। আর এই যে দিশা, তুই কি প্রথমবার যাচ্ছিস? হ্যাঁ, আমার জন্মের পর প্রথম, 21 বছরে প্রথম যাচ্ছি। আমরা তো বিয়ের পর একবারই গেছি। হ্যাঁ তন্ময় কিছু বলছিলে? হ্যাঁ, আমি প্রথমবার। ও তুমিও প্রথমবার? এই যে ছোট জামাইটা প্রথমবার, আর বড় জামাই অনেকবার গেছে। অনেকবার না, হ্যাঁ ও একবারই গেছে। হ্যাঁ কাকিমা আর এই আর সবাই, এরা সব মাঝখানে চারজন ঠেলে ঠুলে বসেছে, বাবা সামনে আছে। আর আমাদের এখন ড্রাইভার হচ্ছে আমাদের, আমরা সরু সরু লোক বলে সামনে মধ্যে সিটে চারজন আছি, তোমরা মোটা মোটা বলে পিছনে। আচ্ছা, আর আমাদের এখন ড্রাইভার হিসাবে আমাদের বাড়িরই মেম্বার, পাইলট তা ভালো, আমাদের বাড়িতে পাইলটটা আছে বলে কাজে দিচ্ছে। পাউডার পাওয়া যাবে। পাউডার লাই মেকআপ। এই মোটরসাইকেলে আসা মানে ধুলো খাওয়া। সামনে বলছে এসি চালাতে হবে না, সামনে এখন ধুলাতে। ও জানলাটা খুলে দিতে বলতো, সাবুনকে খুলে দে, বল তোকে ছাদে উঠিয়ে দিচ্ছি। সেই মুড়ি ঘুগনি শুরু করে দিয়েছি। চলো আগে খাওয়াটা আগে খেয়ে নি। আমাকে করবি না। মাসি ভালো আছো? হ্যাঁ সবাই মিলে কর, সবাই চলে এসছে, আমরাই লাস্ট ছিলাম। হ্যাঁ তো তোরা তো লাস্ট ছিলিস। এই যে ক্যাশার, এখন কাকু অনেক নতুন মেশিন লাগিয়েছে, ওই যে বড় মেশিনগুলো সব এখন লাগিয়েছে, আগে ছিল না, আগে এই যে ছোট্ট মতন মেশিনটাই ছিল। আগে এই ঘরটায় মেশিন থাকতো মানে অপারেট করার জন্য, আর এখন এই যে নতুন করে এটা। না কোনো গাইড লাগবে না বাবা, গাইড না, কোনো গাইড লাগবে না আমাদের, আমরা নিজেরাই গাইড করে নিতে পারবো, কোনো গাইড লাগবে না আমাদের, পারবো পারবো। এই করে কি করে সামনে বল, কি করে কি হবে এখানে বোল্ডার ফেলে বড় বড় পাথর, দিয়ে সেটা এখানে। আচ্ছা ও বলছে, আমি ভিডিও তো নয়, আচ্ছা পাশ থেকে, এখান থেকে ভেঙে এখানে পড়ে, আচ্ছা এখানে যায়, আচ্ছা ঘুরতে 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 আচ্ছা এরকম ওইখানে পড়ে। আচ্ছা ওখানে পড়ে হলো, এটা ঘুরবে তো, মানে এটা ইয়ে হবে তো, বেলটা বেল্টে যাচ্ছে পাথরগুলো, বেশ গেল। বেলতে যাচ্ছে। তারপরে ওখানে যেগুলো হচ্ছে মোটা সেগুলো হচ্ছে একদিকে মোটা, ওখানে চলে যাবে, ওইখানে যাবে আবার। মোটাগুলো হয়তো বড় বড় পাথর হয়, বড় 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 বড়। আমি জানি না। তাহলে তাহলে কি করে, তাহলে গাইড করতে গাইড আবার ভিডিওতে আসবে না বলছে, সেই জন্য তোমাদের দেখাতে পাচ্ছি না, কিছু মনে করো না তোমরা। হ্যাঁ আমি কি করে জানবো? এই যে একজন তো মুখ দেখায়নি, আরেকজন গাইড এবার ও ঠিক ভিডিওতে আসবে বলছে। এখানে ভাঙে কিরকম পাথর এখানে উঠাইছে রে বাবা, চলি এই যে বড় বড় পাথর, বড় বড় মোটা পাথর এগুলো। ওইগুলো ভাঙতে হয় নাকি, মানে মোটা পাথর থেকে? হ্যাঁ, মোটা পাথর তো লেবারে ওগুলো ভাঙতে হয়। মানে বড়, এর থেকে বড় মেশিন হলে ওগুলো অটোমেটিক মেশিনের মতো। বড় বড় বোল্ডারগুলো সব এখানে চাপিয়ে দিচ্ছে। বা কত গাইড রে, বড় পাথরটা ভাঙবে, গাইডের শেষ নেই। ভেঙে দিয়ে নিচে পড়লো, ওই পাথরগুলো নিয়ে ওই উপরে চলে যাবে, ওইখানে ওইখানে তোমার
আমি শুধু ভিডিও এদিক আর ওদিক করে যাচ্ছি, বুঝলে তো? না, 3টে চালুনি আছে ওখানে। আচ্ছা, ওখানে 3টে চালনি আছে। একটাতে বড় সাইজ যেটা সেটা চলে আচ্ছা, ওইদিকে একবার গিয়ে তোমাদের দেখিয়ে দেবো পরে, এখন এখান থেকেই দেখে নাও। ভাঙবে, ভাঙার পরে আবারও চলে যাবে, দিয়ে ওখানে গিয়ে ওই একটা চালুনি হচ্ছে 5/8 আর একটা হচ্ছে 1/2 ইঞ্চি। যেটা 1/2 ইঞ্চি সরু পাথর সেটা চালুনি আলাদা, ও চলে যাবে ওই সোজা ওইদিকে, আর 5/8 যেটা হবে সেটা চলে যাবে। আচ্ছা, ওই চালুনিগুলো একটু দেখানো যাবে না ভিডিওতে? তাহলে সেই ওইদিকে যেতে হবে পুরো। ওই বেল্টের উপর দিয়ে চলে যাবে। আচ্ছা, ওই বেল্টের ওপর দিকে কেন উঠবো? এছাড়া রাস্তা নেই? ওই দেখো সিঁড়ি আছে, সিঁড়ি দিয়ে ওঠো তাহলে। আচ্ছা আচ্ছা, ওই যে ওই যে ওই যে দাঁড়াও, তোমাদেরকে যতটা সম্ভব কাছে গিয়ে দেখাচ্ছি। এ তো দেখো, উঠবো কি করে বলো? এর মধ্যে দিয়ে কোনো রকমে উঠে তোমাদের দেখাচ্ছি। ও, এখান থেকে তো তোমরা আরোই দেখতে পাবে না চালুনিগুলো। চালুনি মানে চাল না অ্যাকচুয়ালি, এই যে এই যে এই যে এই দেখো, তো ওই যে ওই যে পাথরগুলো দেখো, ওই যে আলাদা আলাদা ভাগে পড়েছে, দেখতে পাচ্ছ? এই যে এখানে একটা, ওখানে একটা, আর ওই যে ওইদিকে একটা, 3টে। এই দেখো, মেশিন ঘরের মধ্যেই পুজোটা হচ্ছে, আর কাকু এখানে মানে ফটো দিয়েই পুজো করে, মূর্তি নিয়ে এসে পুজো করে না, কিন্তু সমস্ত কিছু পুজোর যত নিয়মবিধি আছে সব কিছুই হয়, যজ্ঞি থেকে আরতি সমস্তটাই হয়। তো এই ফটোর মধ্যে দিয়েই পুজোটা হয়। আর এই মেশিন ঘরের মধ্যেই দেখো সমস্ত মানে মেশিনগুলো রয়েছে, যেখান থেকে সব কিছু অপারেট করা হয়। এই যে দেখতে পাচ্ছ তো, আর সব কিছু কিন্তু এখন কারেন্টে হয়, আগে কিন্তু তেলে মানে ডিজেলে হতো, কিন্তু এখন সমস্তটাই কারেন্টে কাজ হয়। ওম ভাগনদেবন কার্য সাধকং বিশ্বকর্মণ নমস্কারং সর্ববিষ্টপ্রদায়ক ওম দংশপাদ মহাবীর সুচিত কর্মকারকং বিশ্বগীত বিশ্বদীপ মনসা মন্দন্দিক ওম জলন্ত্যং স্থলং সচ্চাং তাং পুষ্টাং শ্রী ঈশ্বরী সর্বভূতারাং তমিপ্যং স্নানি পরম বিশ্বকর্মী নমো নমঃ ওম স্থলং সচ্চাং তাং পুজোটা করছিল। সর্বভূতারাং পাহাড়ি তো শেষ হচ্ছে না, যে ক্যাসারটা দেখাবো, চলছে তা দেখাবো তা। এই যে হ্যাঁ, এখন এই বাড়িগুলোতে কেউ ঢুকতেই পারবে না, ভয় লাগবে। এই বাড়িগুলো বেশি ভালো। হ্যাঁ, কিন্তু এখন তোমার ঢুকতে একটু ইয়ে লাগবে না? হাই জাম্প মারতে হবে। এইটা মনে হয় দেখা যাবে গো, এই দেখো এইটা দেখা যাবে। চ, যাবো লাম মারতে পারবি না না, ওইখানটা। হ্যাঁ, এই বাড়িটা একটু তোলো, এটা নে ভালো আসবে। নে নে, যেটা তখন বোঝানো হচ্ছিল সেই যে এখানে এইভাবে ভাগ হয়ে যাচ্ছে সব। ওই যে ওখানে জেসিপি দিয়ে ওই যে বড় বড় পাথরগুলোকে দেওয়া হচ্ছে। পাথরও ভাগ হয়ে যাচ্ছে, এই বড় বড় পাথরগুলো করছে। হ্যাঁ, তারপরে এই ফিতে দিয়ে দিয়ে যাচ্ছে, এই যে ফিতের ওপর দিয়ে দিয়ে যাচ্ছে। হ্যাঁ, ওখান থেকে আবার চালনির সাহায্যে ভাগ হয়ে, গোটাগুলো আমাদের রিটার্ন হয়ে চলে আসছে। হ্যাঁ হ্যাঁ, গোটাগুলো রিটার্ন আসছে, যেগুলো মানে কোনো চালনিতেই যাচ্ছে না সেগুলো রিটার্ন হয়ে চলে আসছে।
এরপর পাশেই না এই যে কাশ বাগানটা ছিল, কাশ ফুল ফুটেছিল প্রচুর পরিমাণে। তো আমরা সেই লোভ সামলাতে না পেরে একটু কাশফুলের বাগানে গিয়ে একটু ছবি তুললাম, ভিডিও শ্যুট আর কি বলবো, এই তো আমাদের ভিডিও করার অবস্থা, তোমরা দেখতেই পাচ্ছ। তো যাই হোক, নিজেদের মতো করে একটু সময় কাটালাম এখানে, বেশ ভালোই লাগছিল। আর এই সরকাঠির পাতাগুলো, সেগুলোতে হাত পাও একটু ছিঁড়েছি, তার জন্য না। তো যেহেতু ঢুকে গেছিলাম কাশবনের ভেতরে, কাশবনে তো অনেক ঘোরা হলো, এবার আমরা একটু বললাম খাদানে ঘুরে আসি, তারপর খাওয়া দাওয়া করব। তো আমরা এই দেখো পাশেই খাদানটা, তো ভাইকে বললাম নিয়ে চল একটু। কয়লা বেরোচ্ছে তো এখন, সেই জন্যই তো আরো বেশি। চলো কয়লা নিয়ে চলো। স্মোকি চিকেন করবে? হ্যাঁ হ্যাঁ, এই দেখো তন্ময় একটা কয়লা ওই তো ওইখানে তন্ময় কয়লা কুড়ালো তো। এগুলো কয়লা? হ্যাঁ, লো থেকেই তো হাইয়ে আসবে গো। এবার কয়লা পাচ্ছে মানে ডায়মন্ড পাবে। তাই নাকি? কয়লা খনিতেই হীরা থাকে, গোল্ড থাকে কিনা জানি না, গোল্ড থাকে না। কবে কিনলে তুমি, আমাকে বললে না? এটা আমি সেই ছোট থেকে কিনেছি, ছোট থেকে। তোকে সারপ্রাইজ দেওয়ার জন্য এখানে ধরে কি করে এখানে মাছ? হুইলে না, মানে জাল টাল তো দিতেই পারবে না, এত গর্ত তো। গর্ত অত বড় গাছ তো বুঝতেছি ডুবে আছে কতটা। সেটা তো বলছি, সমান নাই তো, এবড়ে সমান না, এবারে করে আছে। এই ওই জায়গা তো উঁচু, তার থেকে এখন আর এই পাথর ওঠে না নাকি, কয়লা উঠছে নাকি খাদানগুলো থেকে? বন্ধ হয়ে গেছে, একটু বন্ধ হয়ে গেছে। ও, এটা বন্ধ হয়ে গেছে। কাশফুলটা দেখো কেমন চালু খাদান দেখতে এগুলোতে অনেকে রিলস ভিডিও করতে আসছে, যারা ভিডিও করে না। কাশফুলগুলা হবুক লাগছে। এই সাইডটা দেখা গো, হ্যাঁ। সামনে এই সাইড আয়, কাশফুলটা দেখা, সারি একদম গোটায় কি সুন্দর সারি সারি হয়ে। দিশা নিবি? জল নেই ওইরকম জায়গাতে নিয়ে চলো, তাহলে বুঝতে পারবে। এইটা না, যেগুলো চালু খাদান আছে সেগুলোতে না, এইগুলো সেই খোলাম কুচি নিয়ে এই করে মাছ ওরা সাথে সাথে চলে যেত ওই পারে। কত বড়দের হবে না, কি বলবে তুমি? নে বেশি ধারে যেন না, গরু চলে গেছে কোথায়? আমাকে ভয় লাগছে। গরু চলে যাচ্ছে না তুমি? এই দিদি, বেশি ধারে পা দিও না কো। হ্যাঁ, দিশা বেশি ধারে যাস না বাবু। ওই তো চলো নিচে দিকে চলো, ধস নেমে যাবে কোথাও বোঝা এটা এতটা উঁচু ছিল। এই কয়লা উঠে গিয়েছে তো এটাতেও তো কয়লা উঠে গিয়েছে। হ্যাঁ, এটা খাদানটা মানে দুটো খাদান ছিল, মানে দুটো প্লট বটে, ওই দিকটা আলাদা প্লট, এই দিকটা আলাদা প্লট। আমরা কত নিচে, ওই যে ওইটা চোখে না দেখলে না বুঝতে, আমি হ্যাঁ দেখে পুরো অবাক। জেসিবিটা দেখ- এইটুকু লাগছে, দেখে মনে হচ্ছে না, দেখ মনে হচ্ছে যেন আমরা একটুখানি নেমে এসেছি, কিন্তু কতটা এই যে এই পাহাড়। তো কিছু বুঝতে পারলেন না, যখন উঠবেন তখন বুঝতে পারবেন যে কোথায় হ্যাঁ হ্যাঁ, পায়ে গেলে পায়ে ব্যথা হয়ে যাবে। তাড়াতাড়ি এসো। দেখ এখান থেকে এইটুকু থেকে তোমাকে এইটুকুনি লাগছে, এইটুকুনি লাগছে, দেখ প্রতীককে তো ক্যামেরাতে আসছেই না, প্রতীক মনে হচ্ছে লিলিপুট। হ্যাঁ, তুমি তো লিলিপুটের মতো। পায়ে তেল দিয়ে দেবে, পায়ে ব্যথা না, আমি হাঁপিয়ে যাই। এই হাঁটা চলা না করে করে এরকম হয়ে গেছে। কাকে হয়েছে ওই জন্য তো আমি এখন বলেছিলাম ঠাকুর দেখতে বেরোবো না হেঁটে হেঁটে। আমরা ক্ষমতা হ্যাঁ, ওই মোটর স্কুটি কিনেছি, স্কুটিতে যাবি? হায় রাম, দেখো এলাম বলো তো। এ পাহাড়ও অধীন, পাহাড়ে যাওয়া যা, বলছি পাহাড়ে যাওয়া যা, এখানে আসলেই পাহাড় দেখা হয়ে যাবে, বুঝলি? হচ্ছে আওয়াজ হচ্ছে, যাইবো কথাটা ওই অবধি চলে যাচ্ছে। মহলার দিন মানে এখন ডেট এখনো ফিক্সড হয়নি, তারপর এখনো মোটামুটি তোমরা রেডি থাকবে, তার আগে বলবো, এই যে ঠিক আছে? হ্যাঁ, ওইখান থেকে জেসিবিটা কত ছোট লাগছিল বল, এখন তো তাও খানিকটা একটু বড় লাগছে, কিন্তু এখনো অনেকটা। হ্যাঁ, তাহলে